রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে সমস্ত বাসি কাজ করে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে সকালকার বাসনগুলো ধরো ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে রেখে তারপরে সেগুলোকে একটু খাঁচার মধ্যে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে যে চা করব, তো চাটা বসিয়ে দিলাম আর পুজোও দিয়ে নিয়েছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার বৃহস্পতিবারের। ধরো ভিডিওগুলো তো সব করাই ছিল, তো আর ছাড়তে পারিনি, তোমরা তো জানোই। তো ধরো আজকে বৃহস্পতিবার, আরেক বৃহস্পতিবারের এটা হচ্ছে যে ভিডিও। তো ওই যে বিপদ ঘটে গেছে, তো সেই জন্য ধরো ভিডিওগুলো ছাড়া হয়নি। তো ওই ভিডিওগুলোই ধরো ছাড়ছি। তো এখনও ধরো যে আমি নতুন করে ভিডিও শুরু করা হয়নি, শুরু করিনি, যে ভিডিওগুলো আছে করে রাখা সেগুলোকেই ছাড়ছি। তো তারপরে চাটা খেয়ে নিয়ে এই যে চলে আসলাম। তোমার এই যে সবজি নিয়ে এসেছিলো বাজারে থেকে কিছু। তো সবজি বলতে ধরো আলু আছে এখানে, কচু, তারপরে হচ্ছে কি যে পালং শাক নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। তো এগুলো ধরো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে যে আমার যেগুলো ধরো লাগবে, তো মাছ নিয়ে এসেছে। তো মাছ দিয়ে ধরো কচু, আলু, বেগুন দিয়ে ধরো ঝোল করব। আর এখানে ধরো উচ্ছে আছে, তো উচ্ছের ভাজা করব। তো আগে ধরো সবজি পাতিগুলো গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে তোমার রান্না বসাবো। তো ভাত ধরো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো ধরো গুছাচ্ছি। তো তারপরে যে সবজিগুলো রেখে দিয়ে যে চাল ধুতে চলে আসলাম। তো চাল ধুয়ে দিয়ে তারপরে সবজিগুলোকে গিয়ে বানাবো। তো এখন চালটা ধুয়ে দিই। তো তোমার চালটা ধুয়ে দিচ্ছি। আর এদিকে যে লালি কি বলো তো, যে ওর জল তেষ্টা পেয়েছে। তো আমি এদিকে ধরো জল ঘাটাঘাটি করছি, তো জল খাবে, সেই কারণে ধরো মুখটাকে শুধু ওইদিকে নিয়ে যাচ্ছে। তো আমি ধরো বুঝতে পারলাম, যেহেতু ধরো ওদেরকে আমি বেশি ধরো দেখাশোনা করি, কিন্তু ওদের কথাও বুঝতে পারি যে জল খাওয়ার জন্য ও মুখটাকে বাড়াচ্ছে। তো আমি ভাবলাম যে জল খাবে বলে জল এনে দিলাম। তো অনেকটাই জল খেলো, ওই যে দেখতেই পাচ্ছ। তো অনেকক্ষণ ধরে জল খেলো, আর জলটাও আমি অনেকগুলোই এনে দিয়েছি, একটু কম 1 বালতি জল এনে দিয়েছি। তো জলগুলোকে ও খেলো, অল্প একটু রেখেছি। তো তারপরে যে ভাত হয়ে গেছে, তো এই যে তোমার উচ্ছে ভাজাটা করে নিলাম। করে নিয়ে তারপরে এই যে মাছের ঝোলটাকেও করে নিলাম। তো করে নিয়ে তারপরে ধরো রান্নায় মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। তো মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে ধরো একটু ফুটে গেলেই ধরো নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে তারপরে যে রান্না হয়ে গেছে, তো চলে আসলাম উনুনটাকে লিকাতে। উনুনটাকে আগে লিখিয়ে নিই। তো কি বলতো, যে কাজ করছি এই পর্যন্তই, কেন বলতো, যে মনে কোনো ধরো ফুর্তি নেই। যে আজকে ধরো সকালবেলায় ফোন পেলাম যে ধরো এই হাসপাতাল থেকে, যে ছেলেটা আজকে ধরো খুবই খারাপ, যত দিন যাচ্ছে তত আরও ধরো ও খারাপ হতে হতে যাচ্ছে। তো আমি ও ধরো মঙ্গলবারে বিষ খেয়েছিল। তো ধরো আমি বুধবারে গিয়ে দেখে চলে এসেছি। তো বুধবারে বেশ ভালোই লাগছিল, তারপর থেকে যত দিন যাচ্ছে তত ও খারাপ হচ্ছে। তো সকালবেলায় ফোনটা পেয়েছি যে ও ভালো নেই। তো সেই জন্যেই ধরো ওর কথা ভাবছি আর ধরো কাজ করছি। তো যাকে কিছু করার নেই, যেটা ধরো কপালে ছিল সেটা ঘটে গেছে। তো তারপরে এই যে উনুনটাকে লিখিয়ে নিলাম। লিখিয়ে নিয়ে তারপরে যে ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি আবার কি করেছিলাম বলো তো, যে কাজগুলো করে নিচ্ছি, করে টোরে তারপরে আমি একটু ধরো ওই পাড়ার দিকে গিয়েছি। যেহেতু ধরো আমার জায়ের বাড়ি আছে, ওই ছেলেটার খবরগুলোই শুনতেই গিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে উঠোন ঝাড় দিয়ে নিয়ে কাজ কাম করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ধরো বিকেলের দিকে গিয়েছিলাম ওইদিকে। আর ভালো লাগছে না ধরো খারাপ খবর যেহেতু, আর নিজেদেরই মধ্যে ধরো অন্য কোনো জনার হলেও ধরো এরকম ঘটনাতে কাউরেরই ভালো লাগে না, একটু একটু মন খারাপ করবে। আর এটা তো ধরো নিজের। তো সেই জন্যে ধরো তো তারপরে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়ে যে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে তারপরে তোমার যে জিনিসগুলো ধরো সকালবেলায় কেচে দিয়েছি, তো সেগুলোই ধরো তুলে নিচ্ছি। আর এখন তো ভীষণ রোদ পড়ছে,
তো ধরো শুকিয়েও গেছে, তো ভাবলাম যে কাজগুলোকে আগে সেরে নিই, তারপরে ছাদে যাব। তো ধরো রান্নার পরে কাজগুলো আমার হয়ে গেছে, যেসব কাজগুলো হয় ধোয়া মাজা উনুন লিকানো সব ধরো করে নিলাম। করে নিয়ে হাত পা ধুয়ে একদম চলে এসেছি ছাদে। তো ছাদে এসে জিনিসগুলোকে তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে যে খেতে বসে গেছি। তো ধরো খিদেও পেয়েছে আর একটু বেলাও হয়ে গেছে, মানে কি বলতো যে তাড়াহুড়ো করে কাজ মানে করে নিলাম। করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যে এখন ধরো বিকেল হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে দেখা হয়েছে একদম বিকেলবেলায়। তো এই যে গরু মানে ঘাসগুলোকে কাটলাম, কেটে তারপরে লাড়া মাখিয়ে গরুকে খেতে দেব। তো গরুকে খেতে দিয়ে তারপরে ধরো আর কোনো ভিডিও করা হয়নি। তো যে বললাম না যে আমি ওই পাড়া গিয়েছিলাম ওই ছেলেটার মানে কথা শুনতে, ওই পাড়াতে ধরো সব বলা বলি করছে, তো সেই ধরো শুনতে গিয়েছিলাম, তো আর কোনো ভিডিও করিনি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।